হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা উত্তল সেটের টাইপ 1 ভিত্তিক আরো কিছু থিওরি সলভ করে দেব। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো আমরা বেসিক ক্লাস সহ টাইপ 1 এ একটি থিওরি খুবই সুন্দর আকারে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু বুঝিয়ে দিয়েছি। আজকে এই রিলেটেড আরো দুইটা সলভ করব। তো চলো আমরা দেখি। আজকে আমাদের যে দুইটা থিওরি রাখা হয়েছে 2 আর 3, ঠিক আছে? তো তুমি যে আমরা সর্বপ্রথমে 2 নাম্বারটা সলভ করব, তারপরে 3 নাম্বারটা সলভ করব। তো তুমি যদি আমাদের আমরা যে প্রথমে একটা থিওরি সলভ করে দিয়েছি সেটা যদি ভালো করে দেখো, আশা করি এটাও তেমন কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো সেটা ভালো করে দেখে এটা দেখো। দেখো, তোমাকে প্রশ্নতে বলছি যে দেখাও যে দুটি উত্তল সেটের ছেদ একটি উত্তল সেট। দুইটা উত্তল সেট তোমাকে বলে দিয়েছে যে কোনো দুইটা উত্তল সেট, তাহলে একটা সেট কখন উত্তল হয়? যদি তাদের লাইন সেগমেন্টটা ওই সেটের মধ্যে পুরোপুরি অবস্থান করে। তাহলে একটা লাইন সেগমেন্ট কিভাবে উৎপন্ন হয়? দুইটা বিন্দু দ্বারা গঠিত যে তোমার লাইনটা, সেটা যদি ওই সেটের মধ্যে থাকে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর এরপরে যে 3 নাম্বারটা, সেটাও কিন্তু সেট, মানে সেম। এখানে দুটি উত্তল সেটের কথা বলা হয়েছে, ওখানে সসীম সংখ্যক বা n সংখ্যক যে উত্তল সেটের কথা তোমার বলা হয়েছে। তো দুইটা একদম সেম থিমেই কাজ করতে হবে। এবং টাইপ 1টা কিন্তু আমরা কিভাবে করি বলতো? লাইন সেগমেন্ট দিয়ে বা এই তোমার লাইন সেগমেন্ট দিয়ে আর কি। এবং লাইন সেগমেন্টের জন্য যেহেতু থিওরি এক্স আর ওয়াই দুইটা বিন্দু আমাদের ধরে নিতে হবে, কারণ একটা লাইন সেগমেন্ট উৎপন্ন করার জন্য মিনিমাম দুইটা বিন্দু কিন্তু লাগে। ঠিক আছে, তো এই ম্যাথটা দেখো যে 13, 15, 17 এবং 22 সালে এসেছিল। এই কারণে তোমার কাছে আপডেট বই বা আমাদের মডুলার সাজেশন থাকা আবশ্যক। এটা থাকলে তোমার সাল দেখে দেখে পড়াটা যে খুবই সুবিধা হবে। আমাদের যে মডুলার সাজেশনটা বের হয় সেটা ফলো করলে সময় সবচেয়ে বেটার হবে। ওখানে একসাথে বই আর গাইড দুইটারই কম্বিনেশন, এবং আমাদের যে কন্টেন্ট আমরা যেভাবে পড়াবো সেভাবেই থাকবে, অতএব তোমার সবকিছু একসাথে যদি হয়ে যায় অনেক ভালো। তোমার একটা বইয়ের একটা আলাদা দাম আছে, গাইডের আলাদা কিন্তু একটা দাম আছে, একটা সাজেশন আলাদা দাম আছে। তো তুমি আমাদের বই, গাইড, সাজেশন, কন্টেন্ট চারটা মিলিয়ে কিন্তু একটা বিষয় হয়ে যাচ্ছে তোমার। ঠিক আছে, তো দেখো আমরা এখন প্রমাণে চলে যাব। তাহলে দুইটা উত্তল সেট, তো আমরা প্রমাণের সাথে আমরা প্রমাণ করব এখন যে মনে করি H1 ও H2 দুইটি উত্তল সেট। তুমি যে কোনো ধরতে পারো, PQ ধরতে পারো, তোমার যে UV, W, এগুলো যাহা কিছু ধরতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সাধারণত XY যেহেতু বিন্দুটা ধরি, তাই XYটা ধরবো না। আমরা H1 আর H2 দুইটা উত্তল সেট ধরলাম। তাহলে দুইটা উত্তল সেটের ছেদ বা ইন্টারসেকশন আমরা SSC তে যাদের হায়ার ম্যাথ ছিল তারা ওই যে ভেন চিত্রতে পড়নি। দেখো তো, এইটা যদি একটা সেট হয়, এটাও যদি একটা সেট হয়, তাদের ছেদ এই যে অংশটুকু, তাহলে এই সেটটা যদি H1 দিই, এখানে যেটা যেভাবে করা হয়েছে সেভাবে করছি, এটা যদি H1 হয়, এইটা যদি H2 হয়, তাহলে এই সেটটা উত্তল সেট, এই সেটটাও উত্তল সেট। এটা কি অনুযায়ী? প্রশ্ন অনুযায়ী তোমাকে দেখাতে হবে তাদের ছেদ এই যে অংশটুকু, এখানে যে একটা লাইন সেগমেন্ট উৎপন্ন হবে, এই লাইন সেগমেন্টটা কি হবে? একটা উত্তল সেট হবে। এই লাইন সেগমেন্টটা কি হবে? উত্তল সেট হবে। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলতো? H1 ইন্টারসেকশন কি H2, এই যে কমন অংশটুকু। তাই আমরা মনে করছি, আমরা তাই ধরে নিচ্ছি প্রথমে যে H1 আর H2 দুইটা সেট যারা উত্তল। ভালো কথা। তাহলে এবং X, Y বিলংস টু H1 ইন্টারসেকশন H2, আমরা এটা কিন্তু মনে করছি যে H1 আর H2 এই যে এখানে যে কমন অংশের দুইটা বিন্দু আমরা ধরে নিচ্ছি কি X আর Y, এই X আর Y ধরে নিলাম। তাহলে এটা যে লাইন সেগমেন্ট, আমরা যে কোনো ভাবে যদি প্রমাণ করে দেখাতে পারি যে XY দুইটা বিন্দুটা বা এই লাইন সেগমেন্টটা এই H1 ইন্টারসেকশন H2 এর মধ্যে, এই সেটের মধ্যে অবস্থান করছে, এই গোলের মধ্যে অবস্থান করছে, তাহলেই বলতে পারবো H1 ইন্টারসেকশন H2 কি একটা কনভেক্স সেট বা উত্তল সেট। ঠিক আছে, তাই আমরা এই দুইটা বিন্দু ধরে নিলাম। এবার X আর Yটা যদি H1 ইন্টারসেকশন H2 তে যদি অবস্থান করে, তাহলে XYটা H1 এরও বিন্দু না? বলতো কখন কমন হয়? কমন হয় যখন H1 এর মাঝে আছে, তার মানে H2 এর মাঝে আছে। তাহলে আমরা বলতে পারি না যে X আর Yটা H1 এ বিলং করে। এবং
এক্স আর ওয়াইটা এইচ টু এও বিলং করে না বা অবস্থান করে না, এক্স আর ওয়াই কিন্তু ভেক্টর চিহ্ন দিতে হবে। এইচ ওয়ান আর এইচ টুটা ভেক্টর চিহ্ন হবে না, কারণ এইচ ওয়ান আর এইচ টুটা আমরা সেট ধরেছি, সেটাকে সেখানে ভেক্টর চিহ্ন হবে না। আমার কোনো জায়গায় ভেক্টর চিহ্ন মিস হতে পারে, সেটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? এরপরে দেখো, তাহলে যদি এটা এইচ ওয়ান আর এইচ টু যদি কনভেক্স সেট বা উত্তল সেট হয়, তাহলে ল্যামডার যে সূত্রটা সেটা কি বলতো? 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1 না? তাহলে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1 এর জন্য আমরা কি বলতে পারি বলতো? যে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু হচ্ছে এইচ ওয়ান। এটা আমরা বলতে পারি না? এটা আমরা কেন বলতে পারবো বলো? কারণ এইচ ওয়ানটা তো উত্তল সেট, আর উত্তল সেটের দুইটা বিন্দু যদি এক্স আর ওয়াই হয়, তাহলে এটা আমরা লিখতে পারবো না? আমরা কমন অংশটুকু এক্স ওয়াই অবস্থান করে কিনা সেটা দেখাবো, সেটা তো পরের বিষয়, কিন্তু আগে তো এইচ ওয়ান আর এইচ টু যে উত্তল সেট, সেটা তো আগে তোমাকে দেখাতে হবে। এবার দেখো, এখানে অংশটা কেটে গেছে আর কি একটু, দেখো তাহলে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে ওয়াই, এইটা কি এইচ টু সেটও হচ্ছে যে আমরা বলতে পারি না যে কনভেক্স সেট? এই যেহেতু এইচ টুটাও কি উত্তল সেট, তাহলে সেখানেও যদি এক্স ওয়াইটা অবস্থান করে, তাহলে সেই সত্য অনুযায়ী আমরা এই কথাটা বলতে পারি। আমরা এখানে বলে দিচ্ছি এই কারণে যে যেহেতু এইচ ওয়ান আর এইচ টু উভয় উত্তল সেট। তোমাদের এভাবে বোর্ডে লিখে দিলে সময়টা আমাদের একটু কম লাগে। যদি তোমাদের আমি লিখে করে দিয়ে বেশি বুঝতে সুবিধা হয়, তাহলে আমি সেভাবে করব। আর যদি না, এভাবে বোর্ডে করে দিয়ে আমি বুঝাই দিলাম, তোমাদের সময়টা কম লাগলো, সেভাবে যদি সুবিধা হয়, তাহলে সেভাবেই আমি পড়াবো। এই কারণে তোমাকে কমেন্টে অবশ্যই জানাতে হবে যে কোনটা তোমাদের বেশি সুবিধা মনে হচ্ছে, ঠিক আছে? তো এরপরে আমরা এখন বাকি অংশটুকু দেখবো। আর এখানে যেহেতু জটিলতা তেমন কিছু নাই, আমি শুধু মুখে মুখে বলে দেব, আর তোমরা সুন্দর করে খাতায় নোট করে দেবে। এটা বই থেকে হুবহু হচ্ছে যে লেখা হয়েছে, ঠিক আছে? তো এরপরের বাকি অংশটুকু আমরা দেখবো। চলো আমরা বাকি অংশটুকু দেখি। দেখো, এবার বাকি আমাদের অল্প একটা অংশ আছে, সেটা দেখব। আমাদের সর্বশেষ এই লাইনটা কিন্তু ছিল, যে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে ওয়াই এইচ ওয়ান সেটে অবস্থান করে বা বিলং করে, ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই এটা হচ্ছে এইচ টু সেটে অবস্থান করে। যেহেতু এইচ ওয়ান আর এইচ টু উভয়ই কি উত্তল সেট, তাহলে উভয় যেহেতু উত্তল সেট, তাহলে আমরা দেখো তো এটা লিখতে পারি না যে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা বিলংস টু এইচ ওয়ান ইন্টারসেকশন এইচ টু, অর্থাৎ ছেদ বা কমন অংশটাও কি যদি ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই, যেহেতু এইচ ওয়ান আর এইচ টু সেটের কমন অংশে লাইন সেগমেন্টটা অবস্থান করে, তাহলে আমরা এখন এইচ ওয়ান ইন্টারসেকশন এইচ টু কে কনভেক্স সেট বা উত্তল সেট বলতে পারি না। কারণ আমরা জানি যে কোনো সেটের মধ্যে আমরা সেট কোন অংশটুকুকে বিবেচনা করছি বলতো? এই যে অংশটুকু, কমন অংশটুকু, এই সেটে একটা বিন্দু হচ্ছে এক্স আর হচ্ছে যে ওয়াই, এখানে যদি থাকে তাহলে এটা এইচ ওয়ান সেটেও আছে, এইচ টু সেটে আছে, আর এইচ ওয়ান ইন্টারসেকশন এইচ টু সেটেও আছে। অতএব কি, যেহেতু এইচ ওয়ান সেটেও এটা বিলং করে, এইচ টু সেটেও কনভেক্স সেটটা বিলং করে, তাহলে স্যার কমন অংশটা বিলং করবে। এটা সিম্পল বিষয়, ঠিক আছে? তাহলে আমরা বলে দিচ্ছি যে এটি নির্দেশ করে এত, যেখানে ল্যামডার শক্তি কত, 0 থেকে 1 পর্যন্ত। অতএব এইচ ওয়ান ইন্টারসেকশন এইচ টু একটি উত্তল সেট। আশা করি আপনাদের সকল বিষয় কনফিউশন দূর করতে পেরেছি। এর পরবর্তী যে থিওরিটা আছে 3 নম্বর থিওরিটা আমরা সেম ভাবে সলভ করে দেব। এখানে ভিন্নতা কিছু নাই, এখানে শুধু সসীম সংখ্যক উত্তল সেটের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো ঠিক আছে, তো চলো আমরা সেটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে দেখি। এটাতে যদি কোনো কনফিউশন প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? তো আমরা ওটা দেখি। তো তার আগে বলবো যে আগে নিজে থেকে চেষ্টা করবেন, যদি কোনো প্রবলেম মানে সমস্যা হয় তারপরে আমার ভিডিও তো ব্যাকআপ হিসেবে থাকছে, সমস্যা নেই, ঠিক আছে? আর দুইটা থিওরি, টাইপ 1 এর 3টা থিওরি কিন্তু খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আসবেই 3টার মধ্যে একটা কিন্তু মোটামুটি থাকে, কারণ যেহেতু এখান থেকে 20-25 মার্ক কমন আসবে, তো 2-3টা থিওরি কিন্তু থাকবে, ঠিক আছে? দেখো, এবার আমরা 3 নম্বর থিওরিটা আরো সহজভাবে বোঝার চেষ্টা করব। 3 নম্বর থিওরিটা বলা হয়েছে সসীম, এখানে
পূর্বে কিন্তু দেখাও যে কথাটা ছিল সেটা লিখি নাই। হ্যাঁ, সসীম সংখ্যা উত্তল সেটের ছেদ, 6 কে দ হবে নাকি না? হ্যাঁ, দ হবে। ছেদ ছেদ একটি উত্তল হচ্ছে যে কি সেট। এই ম্যাথটা দেখো যে থিওরিটা 20 এবং 23 সালে এসেছিল, কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো। দেখো আমরা সরাসরি প্রমাণে চলে যাব, তার আগে অল্প করে যদি কথা বলি, পূর্বেরটার এটা কিন্তু একদম সেম ক্যালকুলেশন হবে। কারণটা কি? কারণ এখানে সসীম সংখ্যা মানে 1 2 3 4 এভাবে মানে ডট ডট চলতেই থাকবে, কিন্তু কোথাও গিয়ে শেষ হবে। তো অসীম না কিন্তু যে একদম কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না, শেষটা কোথাও বা কোথাও গিয়ে হবে, কিন্তু কখন মানে কোনটাতে হবে এটা হচ্ছে জানা নাই। এন এর মানটা আমার জানা নাই। 1 2 3 10টা 5টা 20টা এরকম হতে পারে, 50টা 100টা হতে পারে। সসীম সংখ্যা উত্তল সেটের যে সেট গালা হচ্ছে নিব সবগুলো উত্তল, তাদের ছেদ মানে ইন্টারসেকশন কমন। মনে করো যে এ একটা সেট, এ একটা সেট, এ একটা সেট, এ একটা সেট, এখানে এই যে দেখো সবার কমন যে অংশটুকু, এরা সবাই কিন্তু একটা উত্তল সেট। এটাকে যদি আমি H1 দিই, এটাকে যদি আমি H2 দিই, এটাকে যদি H3 দিই, মানে এভাবে ডট ডট অনেকগুলো যদি হয়, H4 যদি হয়, তাহলে এদের সবাই কিন্তু উত্তল সেট। তাহলে তাদের যে কমন অংশটুকু এই কমন অংশটুকুকে আমি যদি যেভাবে হোক দেখাতে পারি যে ওখানে যে লাইন সেগমেন্টটা উৎপন্ন হবে সেটা যদি কনভেক্স, সেটা যদি ওই লাইনের মানে ওই সেটের মধ্যে থাকে কমন অংশের ভিতরে, তাহলে ওই কমন অংশটুকু কি উত্তল সেটের সংজ্ঞা যদি এক্সিস্ট করে, তাহলে আমরা ওটাকে বলবো কি উত্তল সেট। ঠিক আছে, সেটা আমরা দেখবো। দেখো আমরা প্রমাণে চলে যাচ্ছি সরাসরি। আমরা ধরে নিচ্ছি যে H1 H2 H3 ডট ডট Hn উত্তল সেট, যেখানে n সসীম সংখ্যা। nটা কি সসীম সংখ্যা, মানে এতগুলো তো লেখা যাবে না, আমরা 3টা লিখেছি, তারপরে Hn হচ্ছে লিখে দিয়েছি। এরপরে দেখো এবং S ইকুয়াল H1 ইন্টারসেকশন H2 ইন্টারসেকশন H3 ইন্টারসেকশন ডট 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 ইন্টারসেকশন Hn। ঠিক আছে, অর্থাৎ এই যে কমন অংশটুকুকে আমি নাম একটা দিয়ে দিয়েছে তারা। এর আগেরটা যেহেতু 2টা ছিল তাই আলাদা করে নাম দেওয়া হয় নাই, এটা যেহেতু অনেকগুলো এখানে, তাই আমরা বারে বারে না লিখে এই যে কমন অংশটুকুর যে সেটটা উৎপন্ন হবে সেই সেটটার আমরা নাম দিয়ে দিলাম হচ্ছে এস। সেই সেটটার নাম দিয়ে দিলাম কি এস। ঠিক আছে, দেখো যে এস এ আর H1 H2 H3 Hn এ কিন্তু ভেক্টর চিহ্ন হবে না, কারণ এস একটা সেট, H1 একটা সেট, H2 একটা সেট, এগুলোতে সেটে কিন্তু ভেক্টর চিহ্ন হবে না। হ্যাঁ, বিন্দুতে ভেক্টর চিহ্ন হবে। এবার দেখো আমরা ধরে নিচ্ছি যে x, y ভেক্টর বিলংস টু হচ্ছে এস। আমরা ধরে নিচ্ছি, কেন ধরছি? কারণ আমাদের লাইন সেগমেন্ট বা টাইপ 1 রিলেটেড থিওরি বা ম্যাথগুলোকে সলভ করতে আমাদের লাইন সেগমেন্ট ধরতে হবে, বা আমরা লাইন সেগমেন্ট দিয়ে থিওরিগুলোকে বা ম্যাথগুলোকে সলভ করব। ঠিক আছে, আর লাইন সেগমেন্টের জন্য মিনিমাম 2টা বিন্দু লাগবেই, ওই 2টা বিন্দুর সংযোগটা যদি এই মানে অবস্থান করে, ওই সবার কমন অংশ যদি অবস্থান করে, তাহলে তখন ওই সেটটা কি হবে, এই কমন অংশটুকু আমরা এস সেট ধরেছি, সেটা কনভেক্স সেট হবে। এবার দেখো তাহলে এক্স আর ওয়াই সেটটা যদি মানে এক্স ওয়াই বিন্দুটা এস সেটে আমরা অবস্থান করে ধরে নিলাম, আর 2টা বিন্দু ধরে নিচ্ছি। এখন যে কোনো ভাবে এক্স ওয়াই কে যদি লাইন সেগমেন্টের সংজ্ঞাতে এক্সিস্ট করাতে পারে, তাহলে এক্স ওয়াই সেটটা কি হবে না, এস সেটটা কনভেক্স সেট হবে। তাহলে দেখো যে এক্স কমা ওয়াই বিলংস টু H1 ইন্টারসেকশন H2 ইন্টারসেকশন H3 ইন্টারসেকশন ডট ডট Hn। এটা কোথা থেকে লিখলাম? দেখো এস এর পরিবর্তে লেখা হয়েছে এস ইকুয়াল এই যে অংশটুকু দেওয়া আছে না, তাই আমরা এস এর পরিবর্তে এই মানটুকু হচ্ছে লিখে দিয়েছি। এটুকু লাল কালি দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমরা তার পরিবর্তে লিখে দিয়েছি। এরপরে দেখো আমরা কোন কাজটা করব। দেখো এক্স ওয়াই যদি এদের কমন অংশ অবস্থান করে, তার মানে H1 অবস্থান করে, H2 তে অবস্থান করে, H3 তে অবস্থান করে না, তাই আমরা বলে দিচ্ছি যে এক্স ওয়াইটা তাহলে কি H1 সেটে অবস্থান করে, এক্স ওয়াইটা H2 সেটে অবস্থান করে, এক্স ওয়াইটা H3 সেটে অবস্থান করে, ডট 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 এক্স ওয়াইটা Hn, মানে যতগুলো থাকবে সবাই তো অবস্থান করবে, কারণ সবার তো কমন অংশ ওটা, সবার মাঝেই কমন, মানে সবার মাঝে আছে, মানে সবার মাঝে মানে জয়টা থাকবে, তাদের মধ্যে থাকবে। ঠিক আছে, আশা করি এখানে কোনো কনফিউশন থাকার কথা না। এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, আমি কনফিউশন না রাখার জন্যই সর্বোচ্চ চেষ্টা করি, তারপরও হতে পারে, আমি বলছি না যে হবে না। আর আপনারা একটু নিজে থেকে চেষ্টা করবেন, ভাববেন, গবেষণা করবেন, আশা করি এই যে ম্যাথগুলো বা থিওরিগুলো আমাদের সহজ হয়ে যাবে।
ঠিক আছে? তো এরপরে যে বাকি অংশটুকু আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা সেই বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করি। দেখো এবার আমরা বাকি যে অংশটুকু আছে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সর্বশেষের লাইনটা কিন্তু ছিল, সর্বশেষের লাইনটা ছিল যে এক্স কমা ওয়াই বিলংস টু এইচ ওয়ান, এক্স কমা ওয়াই বিলংস টু এইচ টু, এক্স কমা ওয়াই বিলংস টু এইচ থ্রি, ডট ডট এক্স কমা ওয়াই বিলংস টু এইচ এন। এক্স আর ওয়াই এগুলো কিন্তু কি বিন্দু, এগুলোতে কিন্তু তোমাকে ভেক্টর চিহ্ন দিতে হবে। এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, ডট ডট এইচ এন এ কিন্তু ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না, কারণ এগুলো সেট। ঠিক আছে, এরপরে দেখো আমরা বাকি অংশে যাব। তাহলে এক্স আর ওয়াইটা, এক্স আর ওয়াই বিন্দুটা যদি এইচ ওয়ান সেটে অবস্থান করে বা বিলং করে, তাহলে আমরা লাইন সেগমেন্ট ওটা দিয়ে উৎপন্ন করা যাবে না। আর ওই লাইন সেগমেন্টের যে ডেফিনেশন সেটা আমরা বলতে পারি না যে ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে যে ওয়াই বিলংস টু হচ্ছে এইচ ওয়ান, এটা আমরা বলতে পারি না, এটা আমরা হচ্ছে যে বলতে পারি। তো প্রথম তোমার কাজ শেষ। তাহলে এক্স ওয়াইটা যেহেতু এইচ টু সেটা অবস্থান করে, তাহলে ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু হচ্ছে এইচ টু, এটা আমরা বলতে পারি না। তারপরে ডট 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 এইচ থ্রিটা দিয়ে আর লেখার দরকার নাই, আর লেখার দরকার নাই। তোমার যদি মনে চাই লিখবা, কোনো সমস্যা নাই, না লিখলেও কোনো সমস্যা নাই, দুটা লিখলেই আরাম। এরপরে দেখো ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু এইচ এন হইতো। হ্যাঁ, এখানে একটু মিস্টেক হয়েছে, এটার জন্য দুঃখিত আর কি। ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস হচ্ছে যে ল্যামডা বিলংস টু কি এইচ এন। হ্যাঁ, এই যে এইচ এনটা, হ্যাঁ ওটা একটু হচ্ছে মিস্টেক হয়ে গেছে। যেখানে ল্যামডার শক্তিটা কতটুকু, 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে এবং 0 1 সহ। ঠিক আছে, আমরা এটা বলতে পারি। দেখো এবার সবার কাছ থেকে তুমি ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াইটা কমন নাও। ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াইটা কমন নিলাম। দেখো এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, কমন নিলাম। দিয়ে আমরা বলছি ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে ওয়াই এইচ ওয়ান ইন্টারসেকশন এইচ টু ইন্টারসেকশন এইচ থ্রি ইন্টারসেকশন এইচ এন। কারণ যেহেতু সবার মাঝে আছে, মানে কমন নিতে পারি না আমি হচ্ছে যে তোমার হচ্ছে কমন হচ্ছে নিতে পারি। ঠিক আছে, এবার দেখো তাই আমরা এটা বলে দিলাম যে এইচ ওয়ান ইন্টারসেকশন এইচ টু ইন্টারসেকশন এইচ এন। এরপরে দেখো ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে ওয়াই, তাহলে এটা বিলং করে এস সেটে না, কারণ এইটুকুর মান আমি কি ধরেছিলাম। তুমি যদি এসটা নাও ধরো এটাকে, তাও তো তেমন কোনো খুব প্রবলেম হবে না, কিন্তু কি একটু দেখতে মানে আমরা তো ম্যাথ বড় থেকে ছোটটা নিয়ে যাই, ঠিক আছে না? তো এটা এস ধরে নিলে ভালো, না ধরলেও বড় কোনো মেজর কোনো প্রবলেম হবে না, বা তোমার নাম্বারও কাটা যাওয়ার কোনো অপশন নাই। ঠিক আছে, এটা রেখে দিলেও হবে। তো আমরা একটু ছোট করে লেখার চেষ্টা করি আর কি। তাহলে এখানেও ল্যামডার একটু পরিচয়টা দিয়ে দিলাম বা শক্তিটা, কারণ এস সেটও যদি হয় তাকে ওই 0 থেকে 1 এর মধ্যে ছোট সেট বড় সেট যেমনই হোক না কেন, ওর শক্তি যতটুকু ততটুকুই। ঠিক আছে, এরপরে দেখো তাহলে এক্স ওয়াইটা কি, এখানে এক্স ওয়াই ভেক্টরটা অবশ্যই এস সেটে তাহলে বিলং করে, এইখানে কেন দিচ্ছি, এখান থেকে, হ্যাঁ বিলং করে। তাহলে এক্স ওয়াইটা যদি এস সেটে বিলং করে, তাহলে যে তার যে লাইন সেগমেন্টের ডেফিনেশন অনুযায়ী আমি লিখতে পারি বিন্দুকে, বেসিক ক্লাসে এইভাবে লেখার নিয়মটা দেখানো হয়েছিল। এক্স কমা ওয়াই, এক্স সাজ দ্যাট ওয়াই প্রকৃত উপসেট হচ্ছে এস, প্রকৃত উপসেট এস, অতএব এস একটা কি উত্তল সেট। যেহেতু এক্স ওয়াই যে লাইন সেগমেন্টের ডেফিনেশনটা এস সেটে বিলং করেছে বা অবস্থান করেছে বা আমরা দেখাতে পেরেছি, তাহলে এস একটা এস যে তাদের যে কমন অংশগুলো দিয়ে আমরা সেটটা তৈরি করেছিলাম, সেই সেটটা অবশ্যই কনভেক্স সেট। এর মাধ্যমে আমরা টাইপ 1টা শেষ করলাম। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোনো কনফিউশন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবা। তো আজকের এখানে বেশি কথা বলতে চাচ্ছি না। যদি তোমাদের কোনো প্রবলেম বা যে কোনো সমস্যা কমেন্টে জানাবো আমাকে, আমি তোমাদের অবশ্যই তোমার পাশে আছি। হ্যাঁ, আর এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, ভালো একটা মার্ক কমন আসে, ভালো করে একটু শিখলে, বেসিক কনসেপ্ট গুলো ক্লাসগুলো দেখলে আশা করি তোমাদের ম্যাথ এবং থিওরি গুলো সহজ হয়ে যাবে। এবং আমি তোমাদের সহজ করে করে টাইপ ধরে ধরে কিন্তু হচ্ছে দেখাচ্ছি। এবং টাইপ 1 দেখো প্রতিটাতে আমাদের এক্স ওয়াই যে লাইন সেগমেন্ট সেটা ধরতে হলো না, এবং লাইন সেগমেন্ট দিয়ে আমরা প্রমাণ করছি না। সামনেও আমি বলেছি লাইন সেগমেন্টটা কি এই অধ্যায়ে 70-80% তোমার কাজে লাগবে, তো সামনের টাইপেও কাজে লাগবে। তো এখানে একদম ওটারই শুধু কাজ, আর কোনো কাজ নাই। তাই আমরা লাইন সেগমেন্ট দিয়ে যে সমস্ত থিওরি গুলো আছে সেগুলোকে হচ্ছে টাইপ 1 রেখেছি, বাকিগুলো আমরা ধীরে ধীরে সবই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সামনে আমাদের টাইপ 2 তে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।